হ্যালো ফ্রেন্ডস, আজকে দুপুরের জন্য রান্নার প্রিপারেশান করে নিয়েছি। পই, কচু, মিষ্টি কুমড়ো কেটেছি। ওই ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি করব, আর আজকে বেগুন ইলিশ করব। আর ওই দেখো পই শাক, পেঁয়াজ, লঙ্কা কুচিয়ে রেখেছি। মুসুরির ডাল বাটা ছিল কিছুটা ফ্রিজে, আর ধনেপাতা কুচি দিয়ে পকোড়া ভাজবো। আর এই দেখো ইলিশ মাছের মাথা দিয়ে ওই তরকারিটা করব। আর 3 পিস ইলিশ মাছ বার করেছি, বেগুন ইলিশ করব। এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। সকালে জলখাবার তো আমাদের খাওয়া হয়ে গেছে। প্রথমে আমি কড়াইয়ে সরষের তেল গরম করতে দিয়েছি। মুসুরি কলাই বাটা, ধনেপাতা কুচি, পুঁই শাক কুচি, হলুদ, লবণ, একটু আদা রসুনের পেস্ট দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। তেলটা ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটা লো করে ছোট ছোট এরকম করে গোল গোল করে একটু চ্যাপটা চ্যাপটা করে পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম লো করে ভাজবো। দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা। গরম গরম খেতে তো অসাধারণ লাগে, ভাতের সঙ্গেও খেতে দারুণ লাগে। এক থালা ভাত এই মসুরি কলাই, পই পাতা, ধনে পাতা পকোড়া দিয়েই খাওয়া হয়ে যাবে। এত সুন্দর লাগে বন্ধুরা, আর প্রচণ্ড মুচমুচে হয়। তো দেখো গ্যাসের ফ্লেম লো করে কিন্তু ভাজতে হবে, নইলে ভেতরটা কাঁচা থেকে যাবে। তো বেশ একটু লঙ্কা দিয়ে ঝালঝাল করে করেছিলাম, দুর্দান্ত স্বাদের হয়েছিল বন্ধুরা। তো কয়েকটা হয়েছিল, কালকে যেহেতু কলাইটা বেটেছিলাম রয়ে গেছিলো, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তাই এই মসুরি কলাই, পই পাতা আর ধনে পাতা দিয়ে পকোড়া করে নিলাম। তো দেখো পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। ভাজতে ভাজতে গরম গরম দুটো খাওয়া হয়ে গেছে। আর দেখো কিছুটা বাকি আছে, সেগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা এই মসুরি কলাই, পই পাতা, ধনে পাতা দিয়ে আর পেঁয়াজ লঙ্কা যা দেয় সমস্ত দিয়ে পকোড়া ভেজে একবার খেয়ে দেখতে পারো। দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা, একবার খেলে বলবে বারবার খাই। তারপরে দেখো ওই তেলেই পটলটা একটু ডিজাইন করে কেটেছিলাম, কিছুটা পটল ভেজে নিলাম। আর কচুটা আমি জল দিয়ে সেদ্ধ করে জল ফেলে দিয়েছিলাম। ইলিশ মাছের মাথাটা লবণ হলুদ দিয়ে ভেজে তুলে রাখলাম। ওই তেলেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর পেঁয়াজ লঙ্কা কুচি, হালকা করে ভেজে নিয়ে ওই হাফ বয়েল কচুটা দিলাম। তারপরে একটু নেড়েচেড়ে পইয়ের ডাঁটি, মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম। তারপরে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আর এতে দিয়ে দেব হলুদ, লবণ, ওইসব আদা রসুন পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যা দেয় সমস্ত মশলা কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল, লবণ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়েছি। এবার ভেজে রাখা ইলিশ মাছের মাথা দিয়ে দিলাম। তারপরে ওপর থেকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব 10 মিনিট মতো। তো দেখো ঢাকাটা খুলে নিয়ে নেড়েচেড়ে দেখলাম ভালো মতো সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার মাথাগুলো ওপর থেকে একটু ভেঙে দিচ্ছি। তো ইলিশ মাছের মাথা দিয়ে তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা ভাতের সঙ্গে। তো হয়ে গেছে, এই দেখো নামিয়ে রাখলাম। এইদিকে রান্না করতে করতে হাজব্যান্ড ফল কেটে রেখেছিল, তো বলল ফলটা খেয়ে নাও। তো দেখো ফল খেতে শুরু করলাম। আর ইলিশ মাছটা করতে বাকি ছিল, এর মধ্যে ইলিশ মাছটা হলুদ লবণ মাখিয়ে। আর এদিকে আজকে বাটা মশলা দিয়ে রান্না করব ইলিশ মাছটা। আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে আমি শিলে বাটলাম। শিলে বাটা রান্নার টেস্ট তো আলাদাই, তাই না বন্ধুরা? তো দেখো সরষের তেল গরম করে মাছগুলো একে একে ভেজে নিচ্ছি। আর এই দেখো মশলাটা বাটা হয়ে গেছে। মাছগুলো এবার আমি তুলে রাখলাম ওই তেলে। এবার আমি বেগুনগুলো প্রথমে ভেজে নেব। বেগুনগুলো দেখো লাল লাল করে ভেজে তুলে রাখলাম। এবার কালো জিরে ফোড়ন দিলাম তেলের মধ্যে। আর আলু দিয়ে দিলাম কয়েকটা, মানে একটা আলুকে কয়েক পিস কেটেছিলাম। তারপরে আদা আর ওই জিরে কাঁচা লঙ্কা বাটা পেস্টটা দিলাম। আর টমেটো গ্রেট করে দিয়েছি কালারের জন্য। এখানে আমি কোনো শুকনো লঙ্কা ব্যবহার করব না বন্ধুরা। হলুদ লবণ দিয়ে দিলাম। আর তো কিছু দেওয়ার নেই, কারণ মশলা তো আমি বেটেছি। পরিমাণ মতো জল দিলাম। আর লঙ্কা দিইনি বন্ধুরা, কারণ আমরা বেশি ঝাল খাই না, আমরা অল্পই ঝাল খাই। তো ঢাকা দিয়েছিলাম, ঝোলটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে বেগুন ভাজাগুলো দিয়ে দেব। তারপরে আবার একটু ঢাকা দিয়ে দেবো ওই 2 মিনিট মতো। 2 মিনিট পর ঢাকাটা খুলে একবার এপিট ওপিট ভালো করে উল্টে দেব। নামানোর সময় কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল বেগুন ইলিশ। কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করবেন।